লগ্নের উপর রাশির উপর শনির অবস্থান ৭.৫-এর প্রকট প্রভাব অন্তত 45 ডেজ লাগবে। এমন পরিবার বা এমন একটা মানুষের সঙ্গে আপনি সম্পর্কে জড়িয়ে গেলেন যেখানে চরম সমস্যা সৃষ্টির একটা জায়গা তৈরি হয়ে গেল। ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটা দূরত্ব, তৈরি হচ্ছিল একটা গ্যাপ। নিজের ভাগ্য, নিজের অবস্থা, নিজের পরিস্থিতি নিয়ে কন্টিনিউয়াস ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করছিল। আপনার নবম ভাবে, দশম ভাবের দ্বাদশ ভাবে চাকরি প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার ঘরে অবস্থান করেছিল কেতু। পারিবারিক সামাজিক মর্যাদা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। জীবন মানেই সমস্যা, সমস্যা মানেই সমাধান। কিন্তু কখনো কখনো সময় আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে যখন সমস্যার সংখ্যা বাড়তে বাড়তে অনেক হয়ে যায়। চেষ্টা করা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান হয় না। মনের মধ্যে জেগে ওঠে হতাশা, দুশ্চিন্তা, অবসন্নতা। এই যে বিভিন্ন বিস্তর সমস্যা বিভিন্ন সময় আমাদেরকে জরাজীর্ণ ক্লিষ্ট করে ফেলে, তার কারণ কিন্তু গ্রহদের কম্বিনেশন। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি এবং তার বর্তমান কয়েকটি সমস্যা নিয়ে। কেন এই সমস্যাগুলি কুম্ভ রাশিকে ফেস করতে হচ্ছে? কখনো অর্থনৈতিক ক্ষেত্রে, কখনো পারিপার্শ্বিক জটিলতার ক্ষেত্রে, কখনো নির্ভরযোগ্যতার ক্ষেত্রে, কখনো নির্ভরশীলতার ক্ষেত্রে কুম্ভকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছে। কেন এই সমস্যা, এটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব গ্রহযোগের সাপেক্ষে। কি সমস্যা, কেন সমস্যা এবং এই সমস্যার কতটা সমাধান হতে চলেছে আগামী দিনে, সেটাই আমরা আলোচনা করব। কুম্ভ কালপুরুষের একাদশ রাশি। ভাগ্যস্থানে এতদিন অবস্থান করেছিল কেতু। দীর্ঘ ১.৫ বছর ধরে নবম ভাবে কেতুর অবস্থান কুম্ভকে সমস্যায় ফেলেছিল। বায়ু তত্ত্বের স্থির প্রকৃতির রাশি এই কুম্ভ এবং শনির প্রিয় রাশি কুম্ভ। শনিদেব তিনি এই কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন। ফলে শনিদেব তার যে নিজস্ব ধর্ম, নিজস্ব গুণাবলী, সেগুলো কুম্ভের উপর আরোপ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অর্থাৎ শনিদেব চেষ্টা করছেন কুম্ভ রাশির মানুষরা বেশ চাপের মধ্যেই থাকুন, কিছুটা কষ্ট, কিছুটা ক্লেশ, এবং এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি আগ্রহ, আকর্ষণ ক্রমাগত বেড়ে উঠুক। মানুষের সঙ্গে কুম্ভের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর পর্যায়ে আসুক। গ্রাসরুট লেভেলে নেমে কুম্ভ তার কাজ করুক। অর্থাৎ আধ্যাত্মিক চেতনা, সামাজিক মর্যাদাবোধ, সামাজিক দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি, ডেডিকেশন, ধৈর্য, পরিশ্রম চেষ্টা করতে বাধ্য করছিলেন শনিদেব কুম্ভ রাশি এবং লগ্নের মানুষদের। এবং এই চেষ্টা, কর্ম, ডেডিকেশন, প্রয়াস, এর যে রেজাল্ট, সেটা যে পজিটিভ হবে, ভাগ্য আপনার সহায় হবেই, সেখানে বাধা সৃষ্টি করছিল কেতু। কারণ আপনার নবম ভাবে ভাগ্যস্থানে কেতুর এই অবস্থান ভাগ্য বিপর্যয় কিংবা ভাগ্য উন্নতির পথে অন্তরায় সৃষ্টি করে চলেছিল। এই অবস্থা থেকে এবার কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। যাই হোক না কেন, মূল 5টি সমস্যা এবং সেখান থেকে কতটা আপনি মুক্তি পেতে চলেছেন সেটাই আমরা আলোচনা করব। প্রথম সমস্যা কুম্ভের ক্ষেত্রে শারীরিক। লগ্নের উপর রাশির উপর শনির অবস্থান ৭.৫-এর প্রকট প্রভাব। শরীরে ব্যথা, যন্ত্রণা, হঠাৎ আঘাতপ্রাপ্তি, হঠাৎ রোগের প্রবণতা বৃদ্ধি। বাড়িতে শুয়ে আছেন সুন্দর শান্তিতে, উঠবার সময় দেখলেন হঠাৎ করেই পিঠে ব্যথা শুরু হয়েছে, হঠাৎ করে পিঠে যেন একটা খিঁচ লেগেছে। খিঁচুনি ব্যথায় আপনি নড়াচড়া করতে পারছেন না, আবার শুয়ে পড়তে হলো। ঘুম থেকে উঠলেন, উঠেই লক্ষ্য করলেন যে কোনো কারণে হাতটা মাথার নিচে চলে গিয়েছিল। হাতে সেই শার্প সেন্সেশন, সেটা এখন আর নেই। ডাক্তারকে দেখালেন, ডাক্তার বলল লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে, অন্তত 45 ডেজ লাগবে। বেড়ে গেল সমস্যা। এই ধরনের সমস্যা এগুলি কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসবে, যেগুলিকে সরাসরি উৎকট ঝামেলা হিসেবে ট্রিট করা যেতে পারে।
উটকো ঝামেলা, উটকো অশান্তি হিসেবে এগুলোকে খুব সহজেই আমরা ট্রিট করতে পারি। প্রচুর মানুষের সঙ্গে কানেকশন হচ্ছে, বুঝতে পারছেন যে এই মানুষটার উপরে ভরসা করলেই আপনার জীবনে পরিবর্তন আসবে। এই মানুষটাই সেই মানুষ যিনি আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারেন। এই মানুষটার কথা শুনে চললেই আপনার ব্যবসা গড়গড় করে চলতে শুরু করবে। কিন্তু আলটিমেটলি কি দেখা গেল? আলটিমেটলি দেখা গেল যে এই মানুষটাই সেই মানুষটা যে আপনাকে ধোঁকা দিয়ে সর্বস্ব নিয়ে চলে গেল। আপনি পড়ে রইলেন একদম খাদের কিনারায় এবং আপনার জীবনে যে উন্নতি, আপনার জীবনের যে ডেভেলপমেন্ট, সেটা টোটালি স্টপ হয়ে গেল। এই যে ভুল মানুষের সঙ্গে কানেকশন এবং সেই মানুষটার উপরে নির্ভরশীলতা, বলা যেতে পারে অতিরিক্ত নির্ভরশীলতা, সেটা কিন্তু আপনার জীবনে ডেকে আনলো সমস্যা। এটাই ঘটতে পারে এই সময়, যেহেতু তৃতীয় ভাবে রয়েছে রাহু। তৃতীয়ত যে ঘটনাটি ঘটতে পারে, আপনি আপনার স্ট্যাটাস, আপনার অবস্থান সম্পর্কে ভীষণ সচেতন, কিন্তু এই সচেতনতার মধ্যেও এমন একটা মানুষকে আপনি পছন্দ করে ফেললেন যে মানুষটা আপনার সঙ্গে না তো রয়েছে স্ট্যাটাসে মিল, না সেই মানুষটা আপনার যোগ্য, আপনার উপযুক্ত, না সে আপনার পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারছে। এমন পরিবার বা এমন একটা মানুষের সঙ্গে আপনি সম্পর্কে জড়িয়ে গেলেন যেখানে চরম সমস্যা সৃষ্টির একটা জায়গা তৈরি হয়ে গেল, যেখানে ভয়ঙ্কর একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হলো। পারিবারিক, সামাজিক ক্ষেত্রে আপনার যে অবস্থান সেটা সম্পূর্ণ ধ্বংস হলো, ক্ষুণ্ণ হলো আপনার ভাবমূর্তি। সবাই আপনাকে নিয়ে কথা বলতে শুরু করলো। একাধিক মানুষের, বলা যেতে পারে একাধিক জনগোষ্ঠীর পরনিন্দা, পরচর্চার শিকার হয়ে পড়লেন আপনি। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নিজের অজান্তেই এমন একটা কাজ আপনি করে ফেলতে পারেন যেখানে আপনার জীবন হয়ে উঠতে পারে বিপর্যস্ত। এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে। নবম ভাবে ছিল কেতুর অবস্থান, ফলে বাবার স্বাস্থ্য নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়ছিল, ক্রমাগত বাবার অবস্থার অবনতি ঘটছিল, বাবার সঙ্গে আপনার সম্পর্ক সেটারও অবনতি ঘটছিল। ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটা দূরত্ব, তৈরি হচ্ছিল একটা গ্যাপ। বাবার সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের প্রতি একটা অনীহা, একটা অদ্ভুত দূরত্ব, একটা সামঞ্জস্যের অভাব সৃষ্টি হচ্ছিল আপনার জীবনে। এই ঘটনা বারংবার ঘটছিল এবং তার সঙ্গে সঙ্গে নিজের ভাগ্য, নিজের অবস্থা, নিজের পরিস্থিতি নিয়ে কন্টিনিউয়াস ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করছিল। এর ফলে অর্থনৈতিক এবং তার থেকেও বেশি বলা যেতে পারে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে যাচ্ছিলেন। কাজের সুযোগ আসছিল, কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারছিলেন না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। পারিপার্শ্বিক পরিস্থিতি যেন আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল, ফলে ক্রমাগত মানসিক দিক থেকে হতাশ হয়ে যাচ্ছিলেন কুম্ভ। পঞ্চমত কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে সবসময় একটা দুশ্চিন্তা, চাকরি থাকলো কি থাকলো না, বসের সঙ্গে সম্পর্ক ভালো না খারাপ, কাজটা হবে কি হবে না, এই ধরনের সমস্যা কন্টিনিউয়াসলি আপনাকে তাড়া করে বেড়াচ্ছিল। সমস্যার পর সমস্যায় জর্জরিত হচ্ছিলেন আপনি। বিভিন্ন দিক থেকে কর্মক্ষেত্রে জটিলতা বেড়ে উঠছিল, ক্রমাগত কলিগদের সঙ্গে সম্পর্ক হয়ে উঠছিল খারাপ। এই ধরনের সমস্যা, এই ধরনের জটিলতা আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলছিল। কর্মহানির সম্ভাবনা, কর্মহানির আশঙ্কা, দুশ্চিন্তায় ছিলেন আপনি। এরই সঙ্গে সঙ্গে বহু কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ তারা চাকরি হারিয়েছিলেন। ইন্টারভিউর পরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই চাকরি হচ্ছিল না। কারণ আপনার নবম ভাবে, দশম ভাবের দ্বাদশ ভাবে চাকরি প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার ঘরে অবস্থান করেছিল কেতু। সেই কেতুর কারণে আপনি পড়েছিলেন সমস্যায় এবং কনফিউশন তৈরি হচ্ছিল। যারা আপনাকে নিয়োগ করবেন, যারা আপনাকে চাকরিটা দেবেন, সেই মানুষগুলো কিন্তু কনফিউজড হয়েছিলেন, অর্থাৎ চাকরিটা আপনাকে দেওয়া উচিত কিনা, যদি আপনাকে চাকরিটা দেওয়া হয় তাহলে আপনি সেই চাকরিটা করতে পারবেন কিনা, এই ধরনের বিভিন্ন কনফিউশন আপনার মধ্যে কাজ করছিল। তবে বর্তমানে অবস্থার পরিবর্তন ঘটেছে। তৃতীয় ভাবে বৃহস্পতি, তিনি এখন কাম ত্রিকোণকে অ্যাক্টিভেট করেছেন, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি পড়েছে সপ্তম ভাবে, নবম ভাবে এবং একাদশ ভাবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের জন্য পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। রাহু সরে গিয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এখনো দুশ্চিন্তা রয়েছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে দুশ্চিন্তা থেকে বেশ কিছুটা মুক্ত হয়েছেন কুম্ভ। পারিবারিক সামাজিক মর্যাদা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। এখন এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটাই স্টেবল। তথাপি যদি আপনার দশা নেগেটিভ হয়ে থাকে,
যদি জন্মকুণ্ডলিতে গ্রহযোগ বর্তমান দশার সাপেক্ষে প্রতিকূল হয়ে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলি থেকে আপনি বেরোতে পারছেন না। সমস্যাগুলি কন্টিনিউ থাকছে, অশান্তি, অস্থিরতা সেগুলি আপনার জীবনকে আঁকড়ে ধরে রাখছে। তাই একটি বিষয় খেয়াল রাখতে হবে, যারা সমস্যা সৃষ্টি করছিল তারা এখন প্রশমিত, অনেকটাই প্রতিহত। এই অবস্থায় যদি আপনার জীবনে উন্নতি না আসে, যদি এখনো কন্টিনিউয়াসলি আপনি সমস্যায় থাকেন, তাহলে আপনার প্রয়োজন এক্সটার্নাল সাপোর্ট। একজন অ্যাস্ট্রোলজার, তিনি আপনাকে গাইড করতে পারেন, তার সঠিক নির্দেশনা আপনার জীবনে নিয়ে আসতে পারে পরিবর্তন, সুপরিবর্তন আসতে পারে আপনার জীবনে, এবং খুব সহজভাবেই আপনার জীবনে চলার পথকে যথেষ্ট স্টেবল করে তুলতে পারেন আপনি। তাই জীবন যদি এখনো প্রতিকূলতাপূর্ণ হয়ে থাকে, এখনো যদি আপনি বাধা বিপত্তি কাটিয়ে উঠতে না পারেন, তাহলে অবশ্যই প্রয়োজন সঠিক জ্যোতিষের পরামর্শ, যিনি আপনাকে সঠিক পথে সঠিক স্থানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা আদি শক্তির কৃপায় আমাদের প্রত্যেকের জীবনের সমৃদ্ধি ফিরে আসুক। জয় মা শ্রী শ্রী আদি শক্তি। নমস্কার।